গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর এটা হলো আমার টেরেস গার্ডেন, কালকেই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো এটা আমার সেকেন্ড ব্লগ। আজকে উপরে আসতে একটুখানি, ছাদে আসতে একটু দেরি হয়ে গেল। আজকে মানডে না, বাবুরা স্কুলে গেল, বর অফিসে গেল, সব রান্না বান্না করে দিয়েছে। এখন একটু হাতে সময় পেয়েছি, তো এখন আমি একটুখানি ছাদে এসেছি, একটু গাছে জল দেবো। আর নার্সারি থেকে কটা আমি গাঁদা ফুলের চারা কিনেছিলাম না, কালকে তো আপনাদের সাথে দেখিয়েছি, তো সেইগুলো এখন আমি লাগাবো। এই দেখুন ফ্রেন্ডস, এই কাগজি ফুল গাছটা পাতাগুলো কিরকম হলুদ হয়ে গেছে না, আর ঝরে ঝরে যাচ্ছে কাগজি ফুলের গাছটা। মনটা কি খারাপ লাগছে। আবার হবে বলুন, আমার না গার্ডেনিং আমি করি, কিন্তু আমার অতটা নলেজ নেই। আমার ভালো লাগে করতে, যেটুকুনি পারি সেটুকুন হিসাবে করি। আমার কেন মনে হচ্ছে এটা আবার পাতা আসবে এই সিজনে, কি এরকম করে পাতাগুলো চলে যায়। আপনারা যদি জানেন তো আমাকে বলুন একটুখানি, ঠিক আছে? তো এই হলো গার্ডেন। আজকে একটাও ফুল ফোটেনি। এই নীলকণ্ঠ ফুলটা ভেবেছিলাম ফুটবে, কিন্তু এটা ফোটেনি এখনও। একটা জবা ফুলের কড়ি আছে, এই জবা ফুলের কড়িটাও ভেবেছিলাম ফুটবে, বাট ফোটেনি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আজকে আমি এই নার্সারি থেকে আনা চারাগুলো সব লাগাবো। ও কালকে যে ধনেটা লাগিয়েছিলাম, এগুলো এখনও এরকমই আছে, এই পজিশনেই আছে ধনেগুলো। তো এই চারাগুলো এখন আমি লাগাবো। তো ফ্রেন্ডস, এই দেখুন কালকে আমি কি করেছিলাম। ক্যামেরাটা যখন বন্ধ হয়ে যাওয়ার পর আমার কাছে না আগের বার ইনস্টাগ্রাম থেকে আমাকে লেজি গার্ডেনার থেকে এই ক্র্যাকার্সগুলো পাঠিয়েছিল। এগুলো কিন্তু ক্র্যাকার্স না, এগুলো দেখতে বাজির মতন, কিন্তু এটা বাজি না। এটার ভেতরে না বীজ আছে। তো সেটা এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দেখি কীরকম বীজ বেরোয়। এর জন্য আমি ভিজে রেখেছিলাম, এটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল কি বীজ বেরোবে এটার থেকে। তো আমি ফোনটা একটু স্ট্যান্ড করে নিই ঠিক করে। আচ্ছা, তো এই বীজগুলো দেখা যাচ্ছে, একটু সাইড করে নিই, এইভাবে রাখি তাহলে দেখা যাবে। হ্যাঁ, তো এখন আমি খুলে দেখি এটার মধ্যে সত্যি বীজ আছে কি না। ফার্স্টে এটা আমি খুলছি। টাটা না, বাবা প্যাকিং কি সুন্দর না। লেজি গার্ডেনার থেকে আমাকে পাঠিয়েছিল। আমার ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে, প্ল্যান্টাস্টিক প্রমিতা। তো মাঝখানে খুব অ্যাক্টিভ ছিলাম ফ্রেন্ডস, কিন্তু না একটু প্রবলেম হয়ে গেছিলো আর হতে পারিনি। যখন অ্যাক্টিভ ছিলাম তো অনেক ভিউজ আসছিলো, তখন আমাকে লেজি গার্ডেনার থেকে এটা আমাকে সেন্ড করেছিল। এখন তার আগের বছর দিওয়ালিতে। এখন দেখি এটাতে, না আমার তো মনে হচ্ছে না কোনো সিড আছে। বলেছিল ভিজিয়ে রাখতে। এটা তো কাগজই খুলে যাচ্ছে, কাগজই খালি বেরোচ্ছে। দেখি সিডস আছে কি না কোথাও। ইমা, আমি তো খালি কাগজই দেখছি র্যাপ করা, এটাতে তো কোনো সিড নেই। এগুলোতেও তো সিড নেই। এই যে পেয়েছি ফ্রেন্ডস, এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন সিডসগুলো, এই হলো সিডস। আর এটা হলো আমার যতটা মনে হচ্ছে এটা শশা, কেন কি এটা কভারটার মধ্যেও না শশা চিহ্ন করা আছে, এই জন্য আমার মনে হচ্ছে এটা শশা। ওয়াও, তাহলে কি পেয়ে গেলাম, একটা শশা পেয়ে গেলাম। শশার বীজ অনেকগুলো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা দিয়েছে, পাঁচটা শশার বীজ দিয়েছে। তো ওটা রাখি। আর নেক্সট দেখি কি আছে। নেক্সট এই তুবড়িটাতে, ও ই বাবা, তুবড়িটা বেরিয়ে গেছে। এখানে কিসের কি ছিল, এটা কিছু একটা ছিল, বিনস ছিল মেবি। এই দেখুন বিনসের বীজ। এটা আমি কাগজের মধ্যে রাখি। কটা দিয়েছে বিনসের বীজ, অনেকক্ষণ মনে হয় ভেজানো হয়ে গেছে, এর জন্য বোঝা যাচ্ছে না কটা দিয়েছে বিনসের বীজ। দেখি, একটাই দিয়েছে, একটাই। আর এই যে গুড়ি কালো কালোগুলো, এই গুড়িগুলো হলো অনিয়ন। এটা সব খুলে মুলে এক হয়ে গেছে, এটা অনিয়ন। আমি না এগুলো লাগাবো সব, যা হয় তাই না, যা হয়। এগুলো অনিয়নের বীজ, এই কালো কালো, যে এগুলো কোথায় গেল ক্যামেরাতে, এই যে কালো কালোগুলো, এগুলো সব অনিয়নের বীজ, পেঁয়াজের। এখানে জলের মধ্যে অনেক পড়ে আছে। ও হ্যাঁ, অনেকগুলো আছে জলে, এটা ধরেই লাগিয়ে দেবো।
তো শসা পেলাম, একটা বিন পেলাম, বিনসই তো মনে হচ্ছে, বিনস পেলাম, আর কি পেলাম, আর অনিয়নের পেঁয়াজের বীজ পেলাম। দেখি কতটা বাড়ি করে নিই। আগে তো এই গাঁদা ফুলের চারাগুলো তো লাগাই, শুকিয়ে যাচ্ছে গাঁদা ফুলের চারাগুলো। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি গাঁদা ফুলের চারাটা লাগাই। আমার কেন মনে হচ্ছে ফ্রেন্ডস কি এই যে ধনে আমি যে ওদিন লাগালাম, কালকে তো লাগালাম, তো এটা উপর থেকে কিছু ছড়াতে হবে। ধনেগুলো কেমন তাকিয়ে আছে মনে হচ্ছে না। আমি একটুখানি উপর থেকে না ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দিই, দেখি না কি হয়, এক্সপেরিমেন্ট করতে কি হয়। আমার আবার এসব এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। একটু ভার্মি কম্পোস্ট একটু ছড়িয়ে দিই, এবার পচে না যায় বীজগুলো। দেখি আবার রেখে কি হয়। আমার তো মনে হয় 4-5 দিন লাগবে ধনে পাতা বেরোতে। তো এই ভার্মি কম্পোস্টে করে দিলাম। আর এদিকে সব গাছগুলো আছে, এখন গাঁদা ফুলের চারাগুলো আমি টবগুলো নিয়ে আসি। দুটো গাঁদা ফুলের চারা লাগানো হয়ে গেছে, এটা 3rd নাম্বার। ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, নতুন ব্লগিং করছি তো তাই একটু প্রবলেম হচ্ছে। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও ছোট ছোট ভালো ব্লগিং করতে পারবো। এই হলো 3rd, এটা হলো 3rd। আমি লাগাচ্ছি গাঁদা ফুলের চারাটা। মাটি তো আছে, তার সাথে আমি একটুখানি ভার্মি কম্পোস্টও দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আমি কিন্তু অনেক ভালো গার্ডেনিং জানি না, আমি যেটুকুনি জানি না আমি মার কাছ থেকে শিখেছি। আমাদের বাড়ি চাকদাতে, আমার শ্বশুর বাড়ি এটা হলো ভদ্রেশ্বরে, হুগলি ভদ্রেশ্বর, পাশে চন্দননগর সেখানটায়। আর আমার বাপের বাড়ি হলো চাকদাতে, চাকদা। তো ওখানে কিন্তু অনেক গাছপালা এখনও আছে। আমাদের 10 কাঠা জায়গা, চারোদিকে কিন্তু প্রচুর সুপুরি গাছ, নারকোল গাছ, চালতা গাছ, কদবেল গাছ, এগুলো সব আছে। তো এই মাটিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ওখান থেকে আমার মা প্রচণ্ডভাবে এই বাগান করতে ভালোবাসে, তো সেরকম কোনোদিনও সময় হয়ে ওঠেনি বাগানের দিকে। এখন খুব ইন্টারেস্ট লাগছে, যেটুকুনি জানি আমি সেইভাবেই করছি। একটু এখানটা ভার্মি কম্পোস্ট দিয়ে দিই, তারপরে একবারে জলগুলো দেবো। জলটা চারোদিকে একবারে দেবো। আজকে কতটা করতে পারবো কি জানি, বুঝতে পারছি না। আমি জানি না আমি ক্যামেরাতে আসছি কিনা, আমি এটাও বুঝতে পারছি না। কিন্তু যদি আসি, আমার মনে হয় না সেকেন্ড টাইম থেকে আপনারা আমার ভিডিও দেখবেন, বিকজ আমি একদম বাজেভাবে আছি। সরি। দেখি, আমার সব একটু একা হাতে করা, সব যে কটা গাছ দেখছেন না আমার টেরেসে, সব কিছু আমি একা হাতে করেছি। এখন এই গাঁদা ফুলের চারা এগুলো লাগিয়ে আমি এখন স্নান করব, পুজো দেবো। আজকে সোমবার আছে, ভোলে বাবার পুজো আছে। তারপর ড্রয়িং, আমি ড্রয়িং করতেও খুব ভালোবাসি। আমার ইউটিউবে কিন্তু একটা চ্যানেল আছে ড্রয়িংয়ের, ড্রয়িং উইথ প্রমিতা। আমি আরেকটা চারা নিয়ে আসছি। এইটা হলো লাস্ট গাঁদা ফুলের চারা। প্রচুর রোদ, আমার মাথা ঘুরে যাচ্ছে রোদে, তার মধ্যে সোয়েটারটা পরে আছে সকাল থেকে। এটা হলো লাস্ট গাঁদা ফুলের চারা। আর একটা চন্দ্রমল্লিকাটাও আছে। চন্দ্রমল্লিকাটা ভাবছি কালকে লাগাবো, একদিনে না হবে না, প্রচুর রোদ চলে এসছে। তো এখানটা আমি চারাটা বসে একটু ভার্মি কম্পোস্ট দিলাম, চারোদিকে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিই। তার উপরে আবার একটু মাটি দিই। এখন এগুলোতে জল দিলেই মোটামুটি আমার এটা রেডি হয়ে যাবে। বাকি সব কিন্তু আমি কালকে করব, এখন আর কিছু করব না, বাকি সব আমি কালকে করব। আমার শরীরটা পুরো মাটি মাটি হয়ে গেল, গার্ডেনিং করে তো মাটি লাগবেই হাতে পায়ে। কালকে চন্দ্রমল্লিকার চারাটা লাগাবো, আর যে বীজগুলো বেরিয়েছে শসা
পেঁয়াজ, তারপরে কি একটা বিনস, ওগুলো সব লাগাবো। ভার্মি কম্পোস্ট শেষ। এখন দেখি বরকে বলে যদি এনে দেয়। কি করবে, কাই করবে। হ্যাঁ, তুমি গিয়ে নিয়ে আসতে পারছো না, বলে দেখি কি হয়। তো এগুলোতে এখন জল দেব, জল দিয়ে আমার মোটামুটি হয়ে গেল। 4টে এনেছিলাম, 4টে লাগিয়েছি। চন্দ্রমল্লিকাটা কালকে লাগাবো, কালকে ওই কটা করবো। টিল দেন ফ্রেন্ডস, টাটা টাটা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।